রংপুর রাইডার্স বিপিএল এর সবচেয়ে সফল দল না, তবে প্রফেশনালিজম, ফ্যাসিলিটিস কিংবা ক্রিকেটীয় পরিকল্পনার দিক থেকে বিচার করলে একবারের চ্যাম্পিয়নদের বিপিএল এর সেরা দল বললেও খুব একটা বাড়াবাড়ি হবে না। বরাবরের মতোই নিজস্ব মাঠে নতুন মৌসুমকে টার্গেট করে প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। যথারীতি গোল টেবিল আলোচনার মধ্য দিয়ে শুরু হলো নতুন মৌসুমের প্রথম অনুশীলন। তবে তখনও যেন কমতি রয়ে গেছে একটু, যে কমতিটা পূর্ণতা পেয়েছে এই ফ্রেমে। অন্যদের তুলনায় একটু দেরি করেই অনুশীলনে হাজির হয়েছেন লিটন কুমার দাস। এসেই জামা কাপড় বদলে নেমে গেছেন ওয়ার্ম আপে। রংপুর রাইডার্স শিবিরে লিটনের এন্ট্রিটাও ছিল ঠিক তেমনই, যেন ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরল। 2013 থেকে নিয়মিত বিপিএল এ খেলছেন লিটন কুমার দাস, কিন্তু এবারেই প্রথমবার গায়ে জড়ালেন নিজের বিভাগের দলের জার্সি। তার উপর তিনি এখন বাংলাদেশ দলেরও অধিনায়ক। সব মিলিয়ে আসন্ন মৌসুমে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় হাইলাইট যে লিটন দাস, সেটা বললেও ভুল হবে না। আলো যার উপর পড়ে চাপটাও তার উপরই বেশি থাকে, এই সত্যিটা তো সকলেরই জানা। আর সকল ধরনের চাপকে লিটন কিভাবে বুড়ো আঙ্গুল দেখাবেন সেটা বোঝা গেল অনুশীলনের প্রথম বলেই। রাকিবুলের অফ স্টাম্পের ডেলিভারিতে লফটেড শট, বল কোথায় গেল সেটা বোঝা যাচ্ছিল ক্যামেরার পেছনে থাকা গণমাধ্যম কর্মীদের ওয়াচ ওয়াচ চিৎকার শুনেই। সোজা ভাষায় স্ট্রেট ছক্কা দিয়েই রংপুর যাত্রা শুরু করলেন লিটন কুমার দাস। আর সেই যে শুরু করেছেন, তারপর শুধু ঝড় উঠেছে হোম অফ রাইডার্স নেটে। নেট বদলে লম্বা সময় নিয়ে চলেছে লিটনের ব্যাটিং প্র্যাকটিস। এরপর যখন ফিরছিলেন তখনও যেন সব আলো তাকে ঘিরেই। ড্রেসিং রুমে ফেরার পথে সামলাতে হলো গণমাধ্যম কর্মীদের ছবি তোলার আবদার। সব মিলিয়ে ঘরের দলে যোগ দেওয়ার দিনেই সুপারস্টার তকমাটা আরো পোক্ত করলেন লিটন দাস, যার নেটে পারফরমেন্স ছিল এক কথায় বক্স অফিস ব্লকবাস্টার। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।